আজকে আম্মু সেহরিতে অনেক মজাদার খাসির মাংসের মাথা রান্না করেছে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। ফার্স্টেই দেখো এখানে যে খাসির মাংসের মাথা থাকে এগুলোকে আমি আম্মুকে একটু ওয়াশ করে দিচ্ছিলাম, মানে আম্মুকে যতটুকু পারি আমি হেল্প করার ট্রাই করি। তো ভালো মতো এগুলোকে ওয়াশ করে নিয়েছি। দেখো এই যে দেন একটা পাতিল এগুলোকে ঢেলে নিয়েছি, দেন সমপরিমাণ যতটুকু পেঁয়াজ লাগবে তা দিয়ে দিচ্ছি। দেন বাকি সকল উপকরণ যেরকম আদা রসুন আমি হাত দিয়ে পরিমাপ করে দিয়ে দিচ্ছি আর কি। এখানে আর আমি কোনো চামচ ইউজ করছি না। তো আদা রসুন দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি, মানে তোমরা যতটুকু নেবে সেই হিসাবে পরিমাণে সব দিয়ে দিবে। আর আমি কিন্তু একদম রান্নার কোনো টিউটোরিয়াল দিচ্ছি না যে সব মাপ করে বলতেছি, জাস্ট আমরা কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর আমরা একটু ঝাল বেশি খাই, দ্যাটস আমরা হলো মরিচ গুঁড়াটা বেশি দিয়ে দিয়েছি। দেন সে গরম মশলা যে এলাচি দারচিনি তেজপাতা, তারপরে জিরা গুঁড়া ধনে গুঁড়া যা যা হয় আর কি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি, যার যেভাবে ইচ্ছে মতো দিতে পারো। দেন এখানে হলো গিয়ে আমি মানে আম্মুই হলো আমাকে একটু একটু হেল্প করতেছে যে যতটুকু লাগে তেল দিয়ে দিচ্ছে। আর আমি সবসময় আম্মুকে জিজ্ঞেস করে নিই যে আমার কত কী দিতে হবে না দিতে হবে। দেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মানে কোনো প্রকার পানি ইউজ করি না। সবসময় আমরা মাংস রান্নার সময় না আগে পানি ইউজ করি না, কারণ মাংস থেকে কিন্তু একটা পানি উঠে আর সেটা দিয়ে কষালে কিন্তু বেটার হয়। তারপরে লাগলে গরম পানি ইউজ করে থাকি। তো ব্যাস দেখো এখানে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প পানি দেখা যাচ্ছে যে পানি কিন্তু এখানে উঠে যাচ্ছে। তো ব্যাস দেখো আমি কিন্তু কোনো পানি দিইনি, হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি কিন্তু কোনো প্রকার পানি দিইনি। এই তো ব্যাস ভালো করে নিয়ে নিচ্ছি। পরে যখন মনে হয়েছে যে একটু পানি দেওয়া দরকার তখন দিয়েছি। আর দেখো এই যে আমার গ্রামের বাড়িতে জানালা দিয়ে আশেপাশের পরিবেশ দেখা যায়। তো পরে এখানে কিন্তু আমরা যে মানে কী বলো ডাল থাকে আর কি, ডালটার নাম একটু ভুলে গিয়েছি, বুটের ডালটাকে ভিজানো ছিল। পরে এটা যখন কষানো হয়ে গিয়েছে বুটের ডালটা এখানে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু ইফতারও রান্না করা হচ্ছিলো, তাই জলদি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো ব্যাস ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ভালো করে নাড়তে হবে যাতে কোনো প্রকার নিচে দিয়ে না লেগে যায়, কারণ লেগে গেলেই কিন্তু খাবারের টেস্ট একদম বাজে হয়ে যাবে। তো যখন দেখলাম যে না ফাইনালি প্রায় হয়ে গিয়েছে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। বেশি পানি দেওয়া যাবে না, নাহলে কিন্তু বুটের ডালটা একদম বেশি গলে যাবে। তো এই তো দেখো ফাইনালি কিন্তু একদম লাস্ট মোমেন্টে চলে এসেছে। ব্যাস এই তো হয়ে গেল আমাদের মজাদার খুব সুন্দর বুটের ডাল দিয়ে খাসির মাংসের মাথা।